Welcome back to another new video in SD Bio Life with Life Science জেনপাস ইউজির ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরিয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে কিছুজন হয়তো কলেজ পেয়েছো, কিছুজন কলেজ পাওনি। যারা কলেজ পাওনি তারা কিন্তু মন খারাপ করো না, আরও দুটো রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড মপ আপ রাউন্ড হলে 3টে রাউন্ডও হতে পারে। তাই তোমরা বরং দেখে নাও কী কী তোমাদের এবার করতে হবে। যারা কলেজ পেয়েছো তারা কি করবে স্টেপ বাই স্টেপ একদম আলোচনা করব। কি কি ডকুমেন্টস রেডি করতে হবে তোমাদের, একদম 11টা ডকুমেন্টস ফাইল বন্দি করতে হবে, সেগুলো কি কি রয়েছে সেটা জানাবো। এবং ফার্স্ট রাউন্ডে কাট অফ কত গেল বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল নিয়ে একদম ক্যাটাগরি ওয়াইজ, যার ফলে আমরা একটা ধারণা করতে পারবো সেকেন্ড রাউন্ডে কারা কারা চান্স পাবে। এই কাট অফ দেখে একটা ধারণা করতে পারবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিকো, কারণ জেনপাস ইউজি সংক্রান্ত সমস্ত ভিডিও এরপর তোমরা দেখতে পাবে। আগের বিগত বছরেরগুলো আমরা প্লে লিস্টে গেলে দেখতে পাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক দিতে তোমরা কিন্তু ভুলে যাচ্ছ। তো চলে আসি আমরা, যারা কলেজ পাওনি তারা কি করবে। প্রথমে তারা এখন তোমাদের কিচ্ছু করতে হবে না, মন খারাপ না করে নিশ্চিন্তে ঘুমাও। তোমাদের 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। 21 তারিখে সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট বেরোলে তবেই গিয়ে তুমি যদি কলেজ পাও তখন তোমাকে এই স্টেপগুলো নিতে হবে। নাহলে 21 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাহলে তোমাকে 27 তারিখ পর্যন্ত মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে যদি সেকেন্ড রাউন্ডে না পাও। এবার যারা কলেজ পেয়েছো তারা কি করবে, তোমরা প্রথম স্টেপ হবে, তোমরা যদি কলেজ পেয়ে গেছো তোমাদের একটা সাইবার ক্যাফে বা একটা কম্পিউটার সেন্টারে যেতে হবে, যেখানে তোমরা ফর্ম ফিল আপ এইসব কাজগুলো করো। সেখানে গিয়ে তোমাকে সেই কম্পিউটার সেন্টারে গিয়ে তোমাকে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটারটাকে ডাউনলোড করতে হবে। এই লেটারটা ডাউনলোড করতে হলে তোমাকে 1000 টাকা দিয়ে সেখানে অনলাইন পে করতে হবে। তুমি হয়তো ফোনে এগুলো করতে পারবে না, কিন্তু কম্পিউটার সেন্টারে গেলে তোমাকে সে করে দেবে। তুমি শুধু তাকে সব কিছুই করে দেবে, 1000 টাকা দিয়ে দেবে, সে সব কিছুই করে দেবে। সিট অ্যালটমেন্ট লেটারটা দিলে তুমি ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে নিলে তুমি সেটা 2 কপি 3 কপি করে মিনিমাম করবে। তারপরে তোমাকে আরেকটি জিনিস করতে হবে, ইউনিক সিট অ্যালটমেন্ট আইডি একটা নাম্বার আছে, সেই অপশানে গেলে সেই নাম্বারটা সব কিছু তোমার সেই কম্পিউটার সেন্টারে লোক করে দেবে। নাম্বারটা কিন্তু তোমাকে স্ক্রিনশট নিয়ে নেবে বা একটা জায়গায় ভালো করে লিখে রাখবে। এই নাম্বারটা কোথাও শেয়ার করবে না, এটা তোমার জন্য খুব একটা পার্সোনাল নাম্বার। এইবার এই জিনিসগুলো নিয়ে নেওয়ার পর তোমাকে কি করতে হবে, তোমাকে আপগ্রেডেশন যে লেটারটা আছে বা ফরম্যাটটা সেটাকে ডাউনলোড করতে হবে। দুটো আছে, আপগ্রেডেশন ইয়েস এবং আপগ্রেডেশন নো। এখানে প্রশ্ন হচ্ছে ইয়েসকে নোকে, তাই তো? দেখো, আপগ্রেডেশন ইয়েস কে করবে না, যে তার পছন্দের কলেজ পায়নি সে আপগ্রেডেশন ইয়েস করবে। ধরো তুমি কলেজ সাজিয়েছিলে 1 2 3 এরকম, তুমি 3 নাম্বার কলেজটা পেয়েছো, তুমি চাইছো যে 2 নাম্বার কি 1 নাম্বার কলেজটা পেতে, তো তাহলে তোমাকে আপগ্রেডেশন ইয়েস করতে হবে। সেটা ডাউনলোড করবে, সেটা প্রিন্ট আউট বার করে নিয়ে তোমাকে ফিল আপ করে নিয়ে সেখানে কলেজে যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়। এবার কারা নো করবে না, যারা পছন্দের কলেজ পেয়ে গেছে তারা আপগ্রেডেশন নো করে বাকি ডকুমেন্টসগুলো নিয়ে তারা ভেরিফিকেশানে যাবে। এবার দেখো, তুমি যদি 1 নাম্বার কলেজটা, অর্থাৎ তুমি যে কলেজ লিস্ট সাজিয়েছিলে চয়েস ফিলিংয়ে, সেই 1 নাম্বার কলেজটা পেয়ে গিয়ে থাকো, তাহলে তোমার আপগ্রেডেশন ইয়েস করার কোনো জায়গা নেই, তোমাকে আপগ্রেডেশন নো 100% করতে হবে। এইবার তুমি যদি পরের কলেজগুলো পাও, তুমি চাইছো না আর পরের রাউন্ডগুলো যেতে, এইটাতেই অ্যাডমিশন নিয়ে নিতে চাইছো, তাহলে তুমি আপগ্রেডেশন নো করবে। এবার তুমি উপরের দিকে দেখো, নিচের দিকে কিন্তু আর যাবে না, উপরের দিকেই যেতে হবে। উপরের দিকের কলেজগুলো, যেগুলো পছন্দের কলেজ যদি যেতে চাও, তাহলে তুমি আপগ্রেডেশন ইয়েস করবে, সেটা ফিল আপ করে নিয়ে যাবে। এবার দ্বিতীয় হচ্ছে, তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে। কবে যাবে না, 14 থেকে, অর্থাৎ আজ থেকে তোমাকে 19 তারিখ পর্যন্ত যেতে হবে। তোমাকে 19 তারিখের মধ্যেই যেতে হবে, অর্থাৎ এর মধ্যে আবার হলিডে থাকলে তোমাকে কিন্তু সেগুলোই যাওয়া যাবে না। যেগুলো যেমন বিশ্বকর্মা পুজো বা রবিবার এইসব থাকলে যেতে পারবে না তুমি। বাকি দিনগুলো কলেজের ওয়েবসাইটে গেলে বা কলেজের ফোন নাম্বার জোগাড় করে জিজ্ঞেস করে নিলে পারো। ফিজিক্যাল ভেরিফিকেশানে সেখানে তোমাকে যেতে হবে। ফিজিক্যাল ভেরিফিকেশানে যাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। একটা ডকুমেন্টস গণ্ডগোল হলে কিন্তু তুমি কাউন্সেলিং থেকে বেরিয়ে যাবে। যেমন তোমাকে একজন গার্ডিয়ান নিতে হবে, তোমার বাবা মা যে কেউ হলে হবে, একজন গার্ডিয়ান নিয়ে যেতে হবে এবং তার আধার কার্ডটা নিয়ে যেতে হবে। গার্ডিয়ানের আধার কার্ড অবশ্যই নিয়ে যাবে। তারপর দেখো, তোমার ক্ষেত্রে প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, সেটা 2-3 কপি যে প্রিন্ট আউট বার করেছিলে সেটা নিয়ে যাবে। 3 নাম্বার হচ্ছে ইউনিক অ্যালটমেন্ট আইডি নাম্বার, যেটা বললাম সেটা নিয়ে যাবে। র্যাঙ্ক কার্ডটা অবশ্যই নিয়ে যাবে এবং তোমার আপগ্রেডেশন ইয়েস করলে বা কি নো করলে সেটা নিয়ে যাবে। দেখো, তুমি কলেজে ভেরিফিকেশানে তোমাকে যেতে হবে, তুমি ইয়েস করো বা নো করো। তুমি যদি
আপগ্রেডেশন ইয়েস করো, তোমাকে ভেরিফিকেশানটা করতে হবে। ভেরিফিকেশান না করলে কিন্তু তুমি আর পরবর্তী রাউন্ডগুলোয় যেতে পারবে না, আর কলেজ পাবে না। তুমি 3 নাম্বার কলেজ যে ভেরিফিকেশানে গেলে পরবর্তী রাউন্ডে তুমি 1 নাম্বার কলেজটা পেলে, তাহলে আর তোমার ভেরিফিকেশানের দরকার হবে না, তুমি ডাইরেক্ট 1 নাম্বার কলেজে অ্যাডমিশন হবে। কিন্তু ভেরিফিকেশানটা প্রথমে যেটা পড়বে সেটাতেই তোমাকে যেতে হবে, এবং এই শিডিউলের মধ্যে টাইম যা দেওয়া আছে তারই মধ্যে যেতে হবে। হ্যাঁ, তুমি আপগ্রেডেশন ইয়েস করো বা না করো, 100% ভেরিফিকেশানে যাবে তুমি। এবার দেখো, মপআপ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, বা তোমার যদি ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকে যে কোনো একটা নিলেই হবে। ক্লাস 12-এর মার্কশিট নিতে হবে, কারণ 12-এর মার্কস লাগে। ডমিসাইল সার্টিফিকেট যেটা নিয়ে যেতে হবে, A1 বা A2 বা B, যার যেটা। A2 করাটা সবচেয়ে সহজ, আগের ভিডিওতে আমি বলেছি। A2টা নিয়ে যাবে তুমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে বেরিয়েছো, সেই স্কুলে হেডমাস্টার মশাই সেই A2 ফর্মটা দিয়ে দেবেন। A2 ফর্মটা ডাউনলোড করে বা প্রিন্ট আউট করে নিয়ে যাবে, সেটা ফিল আপ করে সাইন করিয়ে নেবে, হয়ে যাবে। বা যে B কারা করবে, যাদের বাবা মা মানে এইখানে থাকেন, কিন্তু সেই ক্যান্ডিডেট হয়তো বাইরের রাজ্যে 10 বছর 8 বছর ধরে পড়াশোনা করেছে, তারা Bটা নেবে। বাকি A1টা তোমরা নিয়ে যেতে পারো, কিন্তু সবচেয়ে সহজ A2। হ্যাঁ, A2টা নেবে। এবার কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, যার যে কাস্ট সার্টিফিকেট আছে। OBC থাকলে NCLটা 100% হবে। এইখানে একটা ব্যাপার রয়েছে, NCL অনেকেই পায়নি। যারা NCL থাকবে না বা কোনো কাস্ট সার্টিফিকেট যাদের দিয়েছো হয়তো নেই, তাহলে কিন্তু তারা সরাসরি জেনারেলে কিন্তু চলে যাবে। জেনারেলে যদি সিট পাও তবেই অ্যাডমিশন হতে পারবে, না হলে কিন্তু পারবে না। এবার EWS PWDর ক্ষেত্রেও একই ব্যাপার, সার্টিফিকেট যদি ম্যাচ না করে বা না থাকে তাহলে কিন্তু তোমরা জেনারেলে যাবে। ফটো 3 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেটা যেন যেটা ফর্মে দিয়েছিলে সেই রকমই হয়। মোবাইল নাম্বারটা, অর্থাৎ যে ফর্ম ফিল আপের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার, সেই মোবাইল যেন থাকে তোমার কাছে, কারণ OTP আসার ব্যাপার আছে, সেই জন্য সেই মোবাইলটা তোমার কাছে অবশ্যই থাকতে হবে। কিছু কয়েন্স বা খুচরো পয়সা তোমাকে নিয়ে যেতে হবে, সেখানে 2 টাকা 4 টাকা এখানে সেখানে দিতে হয়। এই সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টসের 2 কপি কি 3 কপি তোমাকে অ্যাটেস্টেড, 1 কপি কি করে লাগবে ওখানে, 2 কপি কি 3 কপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে তোমাকে যেতে হবে। তো এই ছিল পুরো ডকুমেন্টসের ব্যাপারটা হলো। এবার আসি আমি কাট অফের কথা। দেখো, কাট অফ আমি BSc নার্সিংটা শুধু বলবো, প্যারামেডিক্যালের সমস্ত সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হবে। প্রত্যেকটা সাবজেক্টে SC ST OBC করে বলতে একটু পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি, তাই আমরা BSc নার্সিংয়ের এটা দেখে নিই বা কাট অফটা কত গেল। BSc নার্সিং ফার্স্ট রাউন্ড কাট অফ গেছে। জেনারেলের ক্ষেত্রে দেখো গেছে এখানে 2689, যেটা শান্তিনিকেতনে গেছে। তো জেনারেলের ক্ষেত্রে আমি দিয়েছিলাম যেটা 3000-এর কাছাকাছি, এবারে কিন্তু গেছে অনেকটা কাট অফ কিন্তু গেছে। হ্যাঁ, তো অনেকটা নেমে গেছে। এবার EWS-এর ক্ষেত্রে দেখো গেছে 5171, এটা গেছে সুরি বীরভূম, তোমরা জানো, সেটা এনে গেছে 5171 পর্যন্ত গেছে। EWS-এর ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ 5000 বলেছিলাম, দেখো পুরোপুরি কিন্তু লেগে গেছে। এবার দেখো OBC এর ক্ষেত্রে যা দিয়েছিলাম তার থেকে অনেকটা বেশি গেছে। দেখো এখানে গেছে 3646, এটা কিন্তু খড়গপুর, হ্যাঁ, KGP SD হসপিটালে গেছে 3646 পর্যন্ত গেছে। এটা কিন্তু অনেকটা বেশি গেছে, কারণ OBC NCL নিয়ে অনেকেই কিন্তু প্রবলেম আছে, যার ফলে এটা কিন্তু হয়েছে। OBC বির ক্ষেত্রে দেখো 2869 গেছে, এটা শান্তিনিকেতনে বোলপুরে গেছে। এখনও পর্যন্ত পাওয়া খবরের উপর ভিত্তি করে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কার কত র্যাঙ্কে গভর্নমেন্ট কলেজ পেয়েছো। অবশ্যই ফার্স্ট রাউন্ডে এটা তোমরা জানাবে, দিলে তোমাদের বন্ধুদের কিন্তু এই তোমার কমেন্ট পড়ে তাদের সুবিধে হবে, তো এই হেল্পটা তাদের করে দিও। SCর ক্ষেত্রে দেখো, SCর ক্ষেত্রে গেছে 5435, এটা কিন্তু তমলুক বা তাম্রলিপ্ত যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল, সেটাতে গেছে 5000। আর এমসে গেছে 4182। হ্যাঁ, SCর ক্ষেত্রে। STর ক্ষেত্রে গেছে 16869, এটা কিন্তু আমি 16000 প্লাস দিয়েছিলাম, এটাও কিন্তু লেগে গেছে STর ক্ষেত্রে। এটা পেয়েছে উলবেড়িয়া ডিস্ট্রিক্ট হসপিটালে পেয়েছে, উলবেড়িয়া ডিস্ট্রিক্ট হসপিটাল। এবার PWDর ক্ষেত্রে দেখো
পিডব্লিউডির ক্ষেত্রে গেছে 23,860। এটা দেখো 23,860, এটা কিন্তু এসএসকেএমে পেয়েছে। আর এটা 23,860 পিডব্লিউডি ফার্স্ট রাউন্ডে এরকমই একটা গেস ছিল, তো এটাও কিন্তু লেগে গেছে। অনেকগুলো এক্সপেকটেশান লেগেছে, শুধু জেনারেল ক্ষেত্রে এবং ওবিসির ক্ষেত্রে যা বলেছিলাম তার থেকেও বেশি গেছে। তার খুব ভালো খবর ওবিসি এর জন্য, ওবিসি এবং ওবিসি বিদের জন্য। তো প্যারামেডিক্যাল নিয়ে পরের ভিডিওতে আসছি। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।